একসময় যে গোষ্ঠীকে বলা হতো পাহাড়ে লুকিয়ে থাকা বিদ্রোহী, আজ সেই গোষ্ঠীর নাম উচ্চারণ হলেই নড়ে ওঠে বিশ্ব রাজনীতি। তালেবান কোনো জাতিসংঘের সদস্য নয়, কোনো বৈশ্বিক শক্তির নেতৃত্বেও নেই, তবুও তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যুদ্ধ, শান্তি, তেল, নিরাপত্তা আর কূটনীতি। যুক্তরাষ্ট্র ২০ বছর যুদ্ধ করে সরে গেছে, কিন্তু তালেবান থেকে গেছে। চীন হিসাব কষছে নিরাপত্তা ও খনিজের, রাশিয়া দেখছে প্রভাব বিস্তারের সুযোগ, ইরান চাইছে সীমান্ত স্থিতিশীলতা, আর পাকিস্তান খুঁজছে কৌশলগত ভারসাম্য। আফগানিস্তান এখন আর শুধু একটি দেশ নয়, একটি শক্তির সংযোগস্থল। প্রশ্ন হলো, কিভাবে একটি অস্বীকৃত গোষ্ঠী পরাশক্তিদের আলোচনার টেবিলে জায়গা করে নেয়? কেন মানবাধিকার প্রশ্ন থাকা সত্ত্বেও বিশ্ব তাদের সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছে? এই ভিডিওতে উন্মোচন হবে তালেবান যুদ্ধ নয়, বরং সময়, ভূগোল আর বাস্তবতাকে অস্ত্র বানিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে কিভাবে তালেবান উঠে এসেছে। বিশ্ব রাজনীতির মানচিত্রে এমন কিছু শক্তি আছে যারা কোনো পরাশক্তি নয়, কোনো আধুনিক সেনাবাহিনীও নয়, তবুও তাদের সিদ্ধান্তে কেঁপে ওঠে আন্তর্জাতিক ব্যবস্থা। তালেবান ঠিক তেমনই একটি নাম। একসময় যাদের বলা হতো গুহায় লুকিয়ে থাকা বিদ্রোহী, আজ তারাই বৈশ্বিক কূটনীতির নীরব কিন্তু গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। প্রশ্ন হলো, তালেবান কিভাবে আবার বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে এলো, আর কেন পরাশক্তিরাও আজও তাদের উপেক্ষা করতে পারছে না? তালেবানের উত্থান শুরু হয় সোভিয়েত পরবর্তী আফগানিস্তানের বিশৃঙ্খলা থেকে। ১৯৯০-এর দশকে আফগানিস্তান ছিল গৃহযুদ্ধ, অস্ত্রধারী মিলিশিয়া ও ক্ষমতার লড়াইয়ে বিভক্ত। এই শূন্যতার ভেতর থেকেই তালেবান আত্মপ্রকাশ করে শান্তি ও শরিয়াহ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। পাকিস্তানি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় ছাত্রদের নিয়ে গঠিত এই গোষ্ঠী দ্রুত আফগানিস্তানের বড় অংশ দখল করে নেয়। পশ্চিমা বিশ্লেষকদের মতে তখন তালেবানকে অনেক আঞ্চলিক শক্তি একটি স্থিতিশীল বিকল্প হিসেবে দেখেছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা তালেবানকে হঠাৎ করেই বিশ্ব রাজনীতির কেন্দ্রে এনে দেয়। আল কায়েদাকে আশ্রয় দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায় এবং তালেবান সরকারকে উৎখাত করে। তখন ধারণা করা হয়েছিল তালেবান অধ্যায় শেষ, কিন্তু বাস্তবে সেটি ছিল একটি দীর্ঘ যুদ্ধের শুরু। বিশ্লেষক স্টিফেন ওয়াল্টের মতে এটি প্রমাণ করে যে আদর্শ ভিত্তিক গোষ্ঠীকে সামরিক শক্তি দিয়ে পুরোপুরি নির্মূল করা প্রায় অসম্ভব। ২ দশক ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে অবস্থান করেও তালেবানকে পরাজিত করতে পারেনি, বরং তালেবান ধীরে ধীরে গ্রামীণ অঞ্চলগুলোতে নিজেদের পুনর্গঠিত করে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বার্নার্ড হেনরি লেভির মতে তালেবান শক্তিশালী হয়েছে কারণ তারা স্থানীয় সামাজিক কাঠামোকে বুঝেছিল, যেখানে বিদেশি বাহিনী ব্যর্থ হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের আকস্মিক প্রত্যাহার বিশ্ব রাজনীতিতে একটি বড় মোড় নেয়। কোনো যুদ্ধ ছাড়াই তালেবান আবার কাবুল দখল করে। এই ঘটনা শুধু আফগানিস্তানের ক্ষমতার পালাবদল নয়, এটি আমেরিকার বৈশ্বিক বিশ্বাসযোগ্যতার উপরও বড় প্রশ্ন তোলে। বিশ্লেষক ফ্রান্সিস ফুকুয়ামা বলেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায় বিশ্বে একটি বার্তা দিয়েছে, সব যুদ্ধ জেতা যায় না, বিশেষ করে আদর্শের বিরুদ্ধে যুদ্ধ। এখন প্রশ্ন আসে, তালেবান কেন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু? কারণ আফগানিস্তান ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যা মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান সবাই আফগানিস্তানকে তাদের নিরাপত্তা ও প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে। তালেবান এখন এই ভূ রাজনৈতিক ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রক। চীন তালেবানকে দেখছে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে। বেইজিং এর মূল উদ্বেগ শিনজিয়াং অঞ্চলের স্থিতিশীলতা। চীনা বিশ্লেষকদের মতে তালেবান যদি উইঘুর জঙ্গিদের দমন করে, তাহলে আফগানিস্তান চীনের জন্য হুমকি নয়, বরং সুযোগ। এজন্যই চীন তালেবানের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক বজায় রাখছে। রাশিয়ার অবস্থানও একই রকম বাস্তববাদী। সোভিয়েত অভিজ্ঞতা রাশিয়াকে শিখিয়েছে আফগানিস্তানকে নিয়ন্ত্রণ নয়, প্রভাবিত করতে হয়। রুশ বিশ্লেষক আলেকজান্ডার দুগিনের মতে তালেবান পশ্চিমা আধিপত্য বিরোধী হওয়ায় মস্কোর কৌশলগত দৃষ্টিকোণে তারা পুরোপুরি শত্রু নয়। ইরান তালেবানের সঙ্গে একসময় শত্রুতায় থাকলেও এখন বাস্তবতার কারণে সম্পর্ক বজায় রাখছে। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে ইরান চায় আফগানিস্তানে এমন একটি শক্তি থাকুক যারা পশ্চিমা প্রভাব ঠেকাতে সক্ষম। বিশ্লেষকরা বলেন এটি আদর্শ নয়, বরং নিরাপত্তা ভিত্তিক সমঝোতা। পাকিস্তানের ভূমিকা সবচেয়ে বিতর্কিত। অনেক পশ্চিমা বিশ্লেষকদের মতে তালেবানের টিকে থাকার পেছনে পাকিস্তানের কৌশলগত গভীরতা নীতির বড় ভূমিকা ছিল। ইসলামাবাদের যুক্তি, একটি বন্ধুত্বপূর্ণ আফগানিস্তান তাদের নিরাপত্তার জন্য জরুরি। তবে এখন তালেবান পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই।
এটি নতুন বাস্তবতা। তালেবানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তারা এখন বৈধতা চায়। আন্তর্জাতিক স্বীকৃতি, অর্থনৈতিক সহায়তা, নিষেধাজ্ঞা শিথিল এসব ছাড়া আফগানিস্তান চালানো কঠিন। কিন্তু এখানেই সবচেয়ে বড় দ্বন্দ্ব। নারী অধিকার, শিক্ষা, মানবাধিকার প্রশ্নে তালেবানের অবস্থান আন্তর্জাতিক সমাজের সঙ্গে সাংঘর্ষিক। বিশ্লেষক আমরতি সেনের মানবিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, কেবল নিরাপত্তা দিয়ে কোনো রাষ্ট্রের বৈধতা আসে না। আরেকটি যুক্তি হলো তালেবান এখন আর আগের মতো একমাত্রিক নয়, ভেতরে রয়েছে বাস্তববাদী ও কঠোরপন্থী অংশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই নির্ধারণ করবে তালেবানের ভবিষ্যৎ চরিত্র। তারা রাষ্ট্রের রূপ নেবে নাকি আবার বিচ্ছিন্ন গোষ্ঠীতে পরিণত হবে। সবচেয়ে বড় বাস্তবতা হলো বিশ্ব তালেবানকে পছন্দ না করলেও উপেক্ষা করতে পারছে না। কারণ আফগানিস্তানে অস্থিতিশীলতা মানে জঙ্গিবাদ, মাদক পাচার, শরণার্থী সংকট, সবকিছুর বিস্তার। তাই নৈতিক আপত্তি থাকা সত্ত্বেও অনেক দেশ নীরব যোগাযোগ বজায় রাখছে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে তালেবান তাই কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ক্ষমতার শূন্যতা, যুদ্ধের ক্লান্তি ও ভূ রাজনৈতিক বাস্তবতার ফল। তালেবান প্রমাণ করেছে বিশ্ব রাজনীতিতে শুধু শক্তি নয়, ধৈর্য, ভূগোল ও সময়ও বড় অস্ত্র। প্রশ্ন এখন একটাই, তালেবান কি এই কেন্দ্রবিন্দুতে স্থায়ী হবে নাকি ইতিহাস আবার নতুন মোড় নেবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আফগানিস্তান নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ। এই পর্যায়ে এসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, তালেবান কি কেবল একটি আফগান গোষ্ঠী নাকি এটি এখন একটি বৈশ্বিক কৌশলগত ফ্যাক্টর? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অ্যান্টোনিও জিওস্টোজির মতে তালেবানকে শুধুমাত্র ধর্মীয় চরমপন্থী সংগঠন হিসেবে দেখলে বাস্তবতা ধরা পড়ে না, কারণ তারা ইতোমধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতায় প্রবেশ করেছে। কর আদায়, সীমান্ত নিয়ন্ত্রণ, প্রশাসনিক কাঠামো এই সবই দেখায় তালেবান এখন ইনসার্জেন্ট থেকে ডি ফ্যাক্টো অথরিটিতে রূপান্তরিত হয়েছে। বিশ্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও তালেবান এখন গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে রয়েছে লিথিয়াম, তামা, বিরল খনিজ সহ বিপুল প্রাকৃতিক সম্পদ, যার আনুমানিক মূল্য ট্রিলিয়ন ডলারে পরিমাপ করা হয়। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বিশ্বে এসব খনিজের গুরুত্ব আরও বাড়বে। এই কারণেই চীন আফগানিস্তানকে শুধুমাত্র নিরাপত্তা সমস্যা নয়, বরং অর্থনৈতিক সম্ভাবনার দেশ হিসেবে দেখছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি সম্ভাব্য সংযোগ পথ হিসেবেও আফগানিস্তান চীনের কৌশলগত মানচিত্রে জায়গা করে নিয়েছে। এখানে আরেকটি যুক্তি গুরুত্বপূর্ণ, তালেবানকে বিচ্ছিন্ন রাখলে কি তারা দুর্বল হবে নাকি আরো কঠোর হবে? অনেক পশ্চিমা বিশ্লেষকের মতে সম্পূর্ণ একঘরে করলে তালেবান আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দিকে আরো ঝুঁকে পড়তে পারে। অন্যদিকে সীমিত সম্পৃক্ততা তাদের আচরণে পরিবর্তন আনতে পারে। এই বিতর্কই এখন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আঞ্চলিক ফোরামগুলোর মূল আলোচ্য বিষয়। মানবাধিকার প্রশ্নে তালেবানের অবস্থান বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় নৈতিক দ্বন্দ্ব তৈরি করেছে। নারী শিক্ষা ও কর্মসংস্থানে বিধিনিষেধ আন্তর্জাতিক সমাজকে ক্ষুব্ধ করেছে। মানবাধিকার বিশ্লেষক কেনেথ রথের মতে তালেবানের বৈধতা নিয়ে আলোচনা তখনই অর্থবহ হবে যখন তারা মৌলিক মানবাধিকারে ন্যূনতম পরিবর্তন আনবে। কিন্তু অন্য বিশ্লেষকরা যুক্তি দেন, নৈতিক চাপের সঙ্গে বাস্তব কূটনীতি না থাকলে আফগান জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি গভীর বাস্তবতা হলো তালেবানের উত্থান অন্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য একটি বার্তা হয়ে দাঁড়িয়েছে। বহু বিশ্লেষকের মতে এটি প্রমাণ করেছে যে দীর্ঘস্থায়ী বিদ্রোহ কখনো কখনো পরাশক্তিকেও ক্লান্ত করে দিতে পারে। এই ধারণা আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি উদ্বেগের বিষয়। তালেবানের অভ্যন্তরীণ কাঠামো এখন বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কঠোর আদর্শবাদী অংশ এবং বাস্তববাদী প্রশাসনিক অংশ, এই দুই ধারার টানাপোড়েন তালেবানের ভবিষ্যৎ নীতি নির্ধারণ করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ থমাস বারফিল্ডের মতে যদি বাস্তববাদী অংশ প্রাধান্য পায় তাহলে তালেবান ধীরে ধীরে একটি সীমিত স্বীকৃত রাষ্ট্রের রূপ নিতে পারে, আর যদি কঠোরপন্থীরা নিয়ন্ত্রণ নেয় তাহলে আফগানিস্তান আবার আন্তর্জাতিক বিচ্ছিন্নতায় ফিরে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা। আইএস খোরাসান তালেবানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে তালেবান যদি আইএসকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও জটিল হবে। এই কারণে অনেক দেশ নীরবে তালেবানের নিরাপত্তা সক্ষমতা পর্যবেক্ষণ করছে। সবশেষে সবচেয়ে বড় যুক্তি হলো বিশ্ব রাজনীতিতে তালেবান এখন একটি বাস্তবতা, কোনো পছন্দ বা অপছন্দের বিষয় নয়। যেমন ভাবে একসময় ভিয়েতনাম বা কিউবার সরকারকে বিশ্ব মেনে নিতে বাধ্য হয়েছিল,
তেমনি তালেবানকেও অনেক দেশ ধীরে ধীরে অপ্রিয় বাস্তবতা হিসেবে গ্রহণ করছে। আন্তর্জাতিক রাজনীতি আদর্শে নয়, বাস্তবতায় চলে, এই সত্যই তালেবান অধ্যায়ে আবার প্রমাণিত হয়েছে। এই কারণেই তালেবান আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তারা শক্তিশালী বলেই নয়, বরং তারা এমন এক শূন্যতা পূরণ করেছে যেখানে পরাশক্তিরা ব্যর্থ হয়েছে। এই কেন্দ্রবিন্দু দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করবে তালেবানের পরিবর্তনের সক্ষমতার উপর এবং বিশ্বের বাস্তববাদী সিদ্ধান্তের উপর। ইতিহাস বারবার দেখিয়েছে, যে শক্তি বদলাতে পারে সেই শক্তি টিকে থাকে। এখন প্রশ্ন শুধু একটাই, তালেবান কি বদলাবে নাকি বিশ্বকেই তাদের সঙ্গে বদলাতে হবে?